আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি নিয়ে এসেছি রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি। বুন্দা বা বুন্দিয়া কম বেশি সবারই পছন্দের একটি মিষ্টিজাত খাবার। রমজান আসলে এটা আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি। আমরা কিন্তু চাইলে এই রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারি। এটা তৈরি করা খুব সহজ এবং খুব অল্প সময় লাগে। চলুন তাহলে চলে যাই রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপিতে। এখন একটা পাত্রে ১ কাপ বেসন নেব এবং ১ কাপের একটু কম পানি নিব। মানে একটু, একটু করে দেব আর নাড়তে থাকবো। একসঙ্গে সব পানি ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে। তাই একটু, একটু করে পানি দেব আর নাড়ব। নাড়তে, নাড়তে একটা মসৃণ গোলা গোলা তৈরি হবে। আপনারা চাইলে একটু গোলা আলাদা করে নিয়ে তার মাঝে ফুড কালার দিয়ে রঙিন বুন্দিয়া ভাজতে পারবেন। আমার কাছে নাই তাই আমি দিচ্ছি। এখন এর মধ্যে ১ চামচ তেল দিয়ে দিলাম। তো আবারও নাড়বো। নাড়তে, নাড়তে গোলাটা মসৃণ হয়ে যায়। বেশি ভারীও হবে না, বেশি পাতলাও হবে না। এইরকম হবে কিছুটা আমাদের বুন্দিয়া বানার জন্য পারফেক্ট। এবার চলে আসলাম বুন্দিয়া ভাজতে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দেবো। তেলটা একটু বেশি দিতে হবে। কড়াইয়ে বললে ভালো হয়। আমি প্যানে করতেছি তাই তেলটা বেশি লেগেছে। যখন তেলটা গরম হবে ১ ফোঁটা ব্যাটার দিয়ে দিই। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিব। তেলটা গরম হয়েছে, ফুলে উঠেছে, তার মানে তেল গরম। জালটা মিডিয়াম থাকবে। এইরকম ছিদ্রযুক্ত একটা চামচে করে ব্যাটারটি দেব। তাহলে বুন্দিয়াটি সুন্দর হবে। এটা ছিদ্র অনেক ছোট ছোট, তাই বুন্দিয়াগুলো একটু ছোট হবে। আপনারা যে কোনো সাইজের চামচ দিয়ে করতে পারবেন, ছিদ্রযুক্ত যে কোনো দোকানে কিনতে পারবেন। বুন্দিয়াগুলো এরকম হবে। এইটা চামচ দিয়ে ভাজতে অসুবিধা হচ্ছে, তাই আমি অল্প ছিদ্রযুক্ত একটা চামচ নিলাম। এইরকম ব্যাটারটি ঢেলে দেবো। এরকম একটা কাপে করে নিলে সুবিধা হবে এবং চামচটি ২ থেকে ৩ ইঞ্চি উপরে ধরবো। বেশি ঝাঁকাঝাঁকির দরকার নেই, দিয়ে ধরে থাকলেই হবে। তো বুন্দিয়াগুলো তেল থেকে ভেসে উঠেছে, সব গোল হয়নি, কিছুটা একটু বাঁকা হয়েছে, তাতে সমস্যা নেই। সবগুলো বুন্দিয়া ভাজা শেষ। এখন চলে যাবো শিরা তৈরিতে। এবার একটি পাত্রে ২ কাপ পানি দিয়ে দেব এবং ২ কাপ পানির জন্য ১.৫ কাপ চিনি দিয়ে দেব। আমি একটু লেবু দিয়ে দিলাম এবং এগুলো মিশিয়ে নেব। তারপর এর মধ্যে ৩-৪টি এলাচ দিয়ে দেব। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। আমার কাছে এলাচ গুঁড়ো নাই, তাই আমি এলাচ দিয়ে দিলাম। তো একটা দারুণ সুগন্ধ হবে। তখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশি জাল দেওয়ার দরকার নেই। এটা হালকা আমরা একটু আঠালো শিরা বানায় নেব। এইরকম একটু আঠালো হবে আর গরম থাকবে না বেশি, একটা আঙুল চুবিয়ে রাখার মতো হলেই হবে। এবার বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। ঢেলে দিয়েছি। শিরাটা বেশি গরম থাকবে না, হালকা একটু গরম। সব বুন্দিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দেবো ১ ঘন্টার জন্য। আবার ১ ঘন্টা পর ফিরে এলাম। শিরাগুলো চুষে নিয়েছে সব, বুন্দিয়াগুলো ঝরঝরা হয়েছে। এইরকম কিছুটা একটু বাঁকাটারও সমস্যা নেই, যেমন নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।